বনি ইসরাইলদের নবীর নাম ছিল পয়গম্বর মুসা আলাইহিস সালাম, ঠিক কিনা বলেন? পয়গম্বর মুসা আলাইহিস সালাম ছিলেন রাগী নবী। কি নবী? রাগী নবী। তিনি খুব রাগী ছিলেন, তার মেজাজ খুব গরম ছিল। পয়গম্বর মুসা মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিতেন, একাত্মবাদের দাওয়াত দিতেন, কিন্তু বনি ইসরাইলরা আল্লাহ তাআলার হুকুম মানত না, পয়গম্বর মুসার দাওয়াত কবুল করত না। ইসলামের দাওয়াত বনি ইসরাইলদের কাছে মজা লাগতো না, ভালো লাগতো না। এই কারণে বনি ইসরাইলের কিছু মানুষরা, যুবকরা বালামে বাউরার কাছে আসলো, এসে বলল, বালামে বাউরা শোনো, তুমি আমাদের কওমের মধ্যে সবচেয়ে বড় আলেম, আর তুমি যদি কোনো দোয়া করো তোমার দোয়া আল্লাহ কবুল করে নেয়। আমরা তোমাকে অনুরোধ করতেছি, আমরা তোমাকে একটা কথা বলবো, তুমি যদি আমাদের কথা মানো এর বিনিময়ে যা চাও আমরা তোমাকে তাই দিব। লোভ দেখাইতেছি। আমরা তোমাকে একটা রিকোয়েস্ট করব, অনুরোধ করব, তুমি যদি আমাদের কথাগুলো মানো, তুমি আমাদের কাছে যত সম্পদ চাও আমরা তোমাকে সম্পদের মালিক বানায় দিব, ক্ষমতার মালিক বানায় দিব। বালামে বাউরা বলল, শোনো কি কথা আমি তোমাদের শুনবো বলো। বালামে বাউরাকে বনি ইসরাইলরা বলল, শোনো আমাদের কওমের মধ্যে যেই নবী আছে মুসা, এই মুসা নবীর বিরুদ্ধে তুমি আল্লাহর কাছে বদদোয়া করো। নাউজুবিল্লাহ। বলে কেন কেন মুসার বিরুদ্ধে বদদোয়া করব? বলে মুসা আমাদেরকে দ্বীনের দাওয়াত দেয়, মুসা আমাদেরকে আল্লাহর দাওয়াত দেয়। আল্লাহর দাওয়াত আমাদের ভালো লাগে না, একাত্মবাদ তাওহীদের দাওয়াত ভালো লাগে না। আমরা গরু পূজা করি, বাছুর পূজা করি, গাছের পূজা করি, এটাই আমাদের কাছে ভালো লাগে। মুসা যে তার রবের পূজা করতে বলে, রবের ইবাদত করতে বলে, এটা আমাদের কাছে ভালো লাগে না। সুতরাং মুসার বিরুদ্ধে তুমি আল্লাহর দরবারে বদদোয়া করো যাতে আল্লাহ মুসাকে ধ্বংস করে দেয়। বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। কথাটা ভালো করে খেয়াল করেন, নালে বুঝবেন না। যে সমস্ত রোজাদাররা এক মাস রোজা রাখার পরে মসজিদে যায় না, আল্লাহ ওদের সম্বন্ধে কোরআনে কি বলছে জানার দরকার আছে কি আছে না? দরকার আছে কি আছে না? সে তো মনে করে আমি এক মাস রোজা রাখা জান্নাতে চলে গেছি। আসলে যে জান্নাত যে রাজশাহীর কাঁচা কলা না, টাঙ্গাইলের চমচম না, জান্নাত যে টেকেরহাটের রসগোল্লা না, এটা তারা জানে। জান্নাত কামাই করা এত সোজা? জান্নাত কামাই করতে হলে ঘাম ঝরাতে হয়, রক্ত দিতে হয়, ঠিক কিনা বলেন? বনি ইসরাইলরা যখন বললেন, বালামে বাউরা আল্লাহ তাআলার কাছে আপনি বদদোয়া করেন পয়গম্বর মুসার সম্বন্ধে, কত বড় সাহস! মুসা হলো আল্লাহর নবী, মুসা হলো আল্লাহর নবীর বিরুদ্ধে বদদোয়া করতে বলে, কত বড় সাহস! অথচ পয়গম্বর মুসা হলো জলিল কদর একজন নবী। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার পেয়ারা একজন পয়গম্বর, যার নাম হলো মুসা কালিমুল্লাহ, যিনি আল্লাহ তাআলার সাথে অনেক কথা বলেছেন, ঠিক কিনা বলেন? সেই পয়গম্বরের বিরুদ্ধে বদদোয়া করতে বলে বালামে বাউরা। এই কথা শোনার পরে বালামে বাউরা পাহাড়ে উঠলেন, উঠে আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ আমি কি পয়গম্বর মুসার বিরুদ্ধে বদদোয়া করব? আল্লাহ বলে, সাবধান, পয়গম্বর মুসা হলো আমার নবী, তুমি যদি তার বিরুদ্ধে বদদোয়া করো তাহলে আমি তোমাকে ধ্বংস করে দিব। বুঝেন নাই? বালামে বাউরা এসে বনি ইসরাইলদেরকে বলল, না না না, আমি পয়গম্বর মুসার বিরুদ্ধে বদদোয়া করতে পারবো না। বনি ইসরাইলরা বলে, শোনো তোমাকে যা বলছি শোনো, পয়গম্বর মুসার বিরুদ্ধে বদদোয়া করলে আমরা তোমাকে অনেক সম্পদের মালিক বানায় দিব। বলে না না। আবার দ্বিতীয়বার আল্লাহ তাআলার কাছে বললেন, আল্লাহ আমি কি পয়গম্বর মুসার সম্বন্ধে বদদোয়া করব? আল্লাহ তাআলা বলেন, না না না, সাবধান, মুসা হলো আমার নবী, আমার পয়গম্বর। আবার তৃতীয়বার বালামে বাউরা তার কওমের কাছে এসে বলল, শোনো আল্লাহ তাআলা পয়গম্বর মুসার বিরুদ্ধে বদদোয়া করতে আমাকে নিষেধ করেছে, আল্লাহ আমাকে ধ্বংস করে দিবে, আমি পারবো না, এই কাজ আমি করতে পারবো না। বনি ইসরাইলরা বলে, এ বালামে বাউরা, তুমি পয়গম্বর মুসার বিরুদ্ধে বদদোয়া করবা না, কিভাবে কাজ আদায় করে নিতে হয় এটা আমাদের ভালোই জানা আছে, কোন জায়গায় গেলে কাজ হবে এটা আমরা ভালোই জানি, ঠিক আছে? এবার বনি ইসরাইলের কিছু মানুষ চলে গেল বালামে বাউরার স্ত্রীর কাছে। কার কাছে? স্ত্রীর কাছে। স্ত্রীকে যায় বলে, শোনো তোমার স্বামীকে বলো পয়গম্বর মুসার বিরুদ্ধে বদদোয়া করতে, যদি বদদোয়া করে যা চাও আমরা তোমাকে তাই দিব।
স্ত্রী শুনে বলে, বলো কি, যা চাও তাই দিবে? বলে, হ্যাঁ যা চাও তাই দিব আমরা, শুধু পয়গম্বর মুসার বিরুদ্ধে বদদোয়া করতে বলো। মহিলা মানুষ কিন্তু একটু লোভী টাইপের হয়। হ্যাঁ, মহিলা মানুষ আপনি একটু লোভ দেখাইলে দেখবেন একেবারে গইলা গেছে, বুঝেন নাই? মহিলা মানুষে খালি একটু অর্থের লোভ দেখাইবেন, দেখবেন সে আপনার সব করে দিতে রাজি আছে। এই কারণে লোভী মহিলাদের থেকে সাবধান। মহিলা মানুষ তারা অনেক ছলনাময়। এই মালআমে বাউরার স্ত্রীর একটা ঘটনা আসছে তাফসীর ইবনে কাসিরের মধ্যে। তিনি হলেন পৃথিবীর সবচেয়ে সুন্দরী রমণী ছিলেন। এটার ঘটনা হলো, তার স্বামী যেহেতু মুস্তাজাবুদ দাওয়া, মুস্তাজাবুদ দাওয়ার অর্থ বুঝেন? বুঝেন না তো? মুস্তাজাবুদ দাওয়া তাকেই বলা হয় যে কোনো দোয়া করলে সাথে সাথে কবুল হয়ে যায়, তাকে বলা হয় মুস্তাজাবুদ দাওয়া। তো একদিন মালআমে বাউরার স্ত্রী বলল, স্বামী তুমি তো আল্লাহর কাছে দোয়া করলেই কবুল হয়ে যায়, তো তুমি একটু আল্লাহর কাছে দোয়া করো যাতে আল্লাহ আমাকে পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী বানায় দেয়, যাতে আমার রূপ লাবণ্য সব নারীদের চেয়ে সুন্দর হয়। তো স্ত্রীর জন্য তো স্বামী সব করতে পারে, পারে না? যেমন স্ত্রী সম্রাট শাহজাহান, তিনি তার স্ত্রীর জন্য তাজমহল বানাইছে, ঠিক কিনা বলেন? স্ত্রীর জন্য কত রাজা বাদশারা রাজত্ব ছেড়ে দিয়েছে। তো মালআমে বাউরার স্ত্রী বলে, তুমি আমার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করো যাতে আল্লাহ আমাকে সবচেয়ে সুন্দরী নারী বানায় দেয়। তো মালআমে বাউর আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আপনি আমার স্ত্রীকে সবচেয়ে সুন্দর বানায় দেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করতে দেরি, কবুল হইতে দেরি নেই, তার স্ত্রী সবচেয়ে সুন্দর, বনি ইসরাইলদের মধ্যে সবচেয়ে সুন্দর নারী হয়ে গেছে। এখন বোঝেন যে স্ত্রীকে ওই মালআমে বাউরা কতটা ভালোবাসে। বনি ইসরাইলের যুবকরা যায় বলে, শোনো তুমি তোমার স্বামীকে বলো পয়গম্বর মুসার বিরুদ্ধে বদদোয়া করতে, যা চাও আমরা তোমাকে তাই দিব। মালআমে বাউরার স্ত্রী আয়েশা বলল, শোনেন স্বামী, আপনি পয়গম্বর মুসার বিরুদ্ধে বদদোয়া করেন। মালআমে বাউরা বলল, না না না, এই কাজ আমি করতে পারবো না, করলে আল্লাহ আমাকে ধ্বংস করে দিবে। মালআমে বাউরার স্ত্রী বললে, শোনেন আপনি যদি বদদোয়া করেন বনি ইসরাইলরা আমাদেরকে অনেক অর্থের মালিক বানায় দিবে, সম্পদের মালিক বানায় দিবে, আমাদের আর কোনো সম্পদের অভাব থাকবে না। মালআমে বাউরা বলল, না না না, এই কাজ আমি করতে পারবো না। স্ত্রী বলল, শোনো তুমি যদি এই কাজ করতে না পারো তাহলে আমিও তোমার সাথে আর সংসার করব না। বেটা পড়ছেনি বিপদে। এবার বিপদে পড়া দুনিয়ার লোভ তার মধ্যে ঢুকে গেছে। দুনিয়ার লোভ যখন তার মধ্যে ঢুকে গেল, তিনি পয়গম্বর মুসার বিরুদ্ধে বদদোয়া করার জন্য পাহাড়ে উঠছেন। নাউজুবিল্লাহ বলেন। যখন তিনি পয়গম্বর মুসার বিরুদ্ধে বদদোয়া করার জন্য পাহাড়ে উঠলেন, উঠে বললেন, আল্লাহ আপনি পয়গম্বর মুসাকে ধ্বংস করে দেন। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাআতবাআহু শাইতানু মিনাল গাওয়িন ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি ওয়াত্তাবা'a হাওয়া ফামাসালুহু কামাসালিল কালবুন মানে কুকুর। কালবুন মানে কুকুর, কুকুর, কুকুর। যখন তিনি পয়গম্বর মুসার বিরুদ্ধে বদদোয়া করলেন, আল্লাহ তাআলা সাথে সাথে মালআমে বাউরাকে কুত্তার আকৃতি বানায় দিলেন, কুকুরের আকৃতি বানায়া এবার মালআমে বাউরার জিহ্বাগুলো বের করে হা হা করতেছে, জিহ্বা বের করে রাখছে কুকুরের মতো, আর হাই হুতাশ করতেছে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, এ মালআমে বাউরা, আমি তোমাকে আমার নিদর্শন দিয়েছিলাম, আমি তোমাকে ইসলাম দিয়েছিলাম, দিন দিয়েছিলাম, ধর্ম দিয়েছিলাম, তুমি আমার কাছে প্রিয় থেকে প্রিয় ছিলে। তুমি যদি আমার কাছে কোনো দোয়া করতে, আমি আল্লাহ তোমার দোয়ার সাথে সাথে কবুল কইরা নিতাম। এত সম্মান, এত মর্যাদা আমি আল্লাহ তোমাকে দান করলাম, কিন্তু তুমি সাধারণ দুনিয়ার লোভে পইরা তুমি আমার পয়গম্বরের বিরুদ্ধে বদদোয়া কইরা তুমি সীমা লঙ্ঘন করেছো, ঠিক কিনা বলে? সীমা লঙ্ঘন করেছো। তুমি তো ইসলামের মধ্যে ছিলে, দ্বীনের মধ্যে ছিলে, তাকওয়াবান একজন মুসলমান ছিলে। আমি আল্লাহ তোমাকে কত ইজ্জত দান করেছিলাম, আজকে তোমার মধ্যে লোভ ঢুকে যাওয়ার কারণে তুমি আমার পয়গম্বরের বিরুদ্ধে বদদোয়া করছো।
আর বদদোয়া করার কারণে আমি আল্লাহ আজকে তোমার এই অবস্থা করে দিলাম। কিয়ামত পর্যন্ত তোমার এই অবস্থা থাকবে। হাসরের ময়দানেও আমি তোমাকে এই অবস্থায় উঠাবো। এই অবস্থায় তোমাকে আমি কেন উঠাবো? তুমি কিছু মানুষের জন্য নিদর্শন হয়ে থাকবা। এই জমিনের মধ্যে এমন কিছু মুসলমান আছে যারা ইসলামের মধ্যে, দ্বীনের মধ্যে ঢোকে, নামাজ পড়ে, দ্বীন মানে, আবার যখন তাদের মন চায় না তারা নামাজ পড়ে না, দ্বীন মানে না, আল্লাহর হুকুম মানে না। আল্লাহ তাআলা বলে আমিও হাসরের ময়দানে তোমার মতো মানুষদেরকে কুকুর বানায় রাখবো। ঠিক কিনা বলে? আল্লাহ আমাদের হেফাজত করুন, বলি আমিন। এই কারণে মুসলমান একবার ইসলামের মধ্যে প্রবেশ করলে, দ্বীনের মধ্যে প্রবেশ করলে, আর ইসলাম থেকে বের যে হয়ে যায় তার মতো আর কপাল পোড়া কেউ হতে পারে না। ঠিক কিনা বলেন? দেখবেন সমাজের কিছু মানুষ আছে খুব কয়েকদিন নামাজ পড়ে আবার হঠাৎ করে মসজিদে নাই, কয়দিন দাড়ি রাখে আবার হঠাৎ করে তার দাড়িগুলো কেটে ফেলায়। ঠিক কিনা বলেন? এমন মুসলমান আছে কি আছে না? আল্লাহ তাআলা বলেন না না না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা ইসলামের মধ্যে, দ্বীনের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ইসলাম অর্ধেক মানবা অর্ধেক মানবা না, এটা হবে না। আমি আল্লাহ তোমাদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করছি। 5 ওয়াক্ত নামাজ তোমাদেরকে পড়তে হবে। 3 ওয়াক্ত পড়বা, 2 ওয়াক্ত নামাজ পড়বা না, এটা হবে না। আমি আল্লাহ তোমাদের উপরে রোজা ফরজ করছি। রোজা 20টা রাখবা, 10টা রাখবা না, এটা হবে না। আমি আল্লাহ কোরআনুল কারীম তেলাওয়াত করা তোমাদের জন্য বাধ্যতামূলক করছি। তোমরা কোরআনুল কারীমের তেলাওয়াত মন চাইলে করবা, মন চাইলে করবা না, এটা হবে না। আল্লাহ তাআলা বলেন উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের অনুসরণ করো না, শয়তানের ধোঁকায় পড়ো না। যদি শয়তানের ধোঁকায় পড়ো, শয়তানের ধোঁকায় পড়ে তোমাদের পূর্বে অনেক মানুষ ধ্বংস হয়ে গেছে। শয়তানের ধোঁকায় পড়ে তোমাদের পূর্বে অনেক মানুষ, ওই যে মালআমে বাউরা, তাকে আল্লাহ কত সম্মান দান করছিল, ঠিক না? দোয়া করলে কবুল হয়ে যেত। কিন্তু আল্লাহ তাআলা তাকে এত নেয়ামত দেওয়ার পরেও বনি ইসরাইলরা তাকে লোভ দেখাইছে যে তুমি পয়গম্বর মুসার বিরুদ্ধে বদদোয়া করলে তোমাকে সম্পদের মালিক বানানো হবে। এই কারণে সে ইসলাম থেকে খারেজ হয়ে গেছে। আল্লাহ তাআলা বলে না না না, একবার যদি তুমি ইসলামের মধ্যে ঢুকে যাও, ইসলামের উপরে অটল অবিচল থাকা এটা তোমার জন্য বাধ্যতামূলক হয়ে যায়। ঠিক কিনা বলেন? এই কারণে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলে শোনো, একবার তুমি যখন ইসলামের মধ্যে প্রবেশ করতে পেরেছো, তুমি বুঝবা তুমি এমনি এমনি প্রবেশ করতে পারো নাই। আমি আল্লাহ তোমাকে পছন্দ করে আমার কাছে টেনে নিয়ে আসছি। আর যে আমার কাছে থাকতে চায় না, আমার রহমতের চাদরের নিচে থাকতে চায় না, তার মতো কপাল পোড়া হতভাগা আসমানের নিচে জমিনের উপরে হতে পারে না। হতে পারে? হতে পারে না। এই সমাজের মধ্যে কিছু মুসলমান আছে যারা হেদায়েত, আল্লাহ তাআলার পক্ষ থেকে হেদায়েত আসে তাদের উপরে, কিন্তু আল্লাহর হেদায়েত তারা গ্রহণ করতে চায় না। আছে কি আছে না? অথচ এই হেদায়েত পাওয়ার জন্য রাসূলের সাহাবীরা কত কষ্ট করছেন। রাসূলের একজন সাহাবী যার নাম হলো সালমান ফারসি। নাম কি? নাম শুনছেন? সালমান ফারসি জলিল কদর সাহাবী, যার বয়স হয়েছিল 250 বছর। কত বছর? আপনার আমার বয়স কত? 50-60 হইলে আমরা কাইত হয়ে যাই। হ্যাঁ, 50 বছরে আমাদের 3 জন লাগে ধরে উঠাইতে। আর রাসূলের সাহাবী সালমান ফারসির বয়স হলো 250 বছর। কত বছর? 250 বছরে তিনি 3টা ধর্ম পালন করছে। 50 50 50 3 50 150 বছর। কয়টা ধর্ম? তিনি খ্রিস্ট ধর্ম পালন করছে 50 বছর, ইহুদি ধর্ম পালন করছে 50 বছর, মূর্তি পূজা করছে 50 বছর। তার মানে তার 250 বছর বয়সে 150 বছর 3টা ধর্ম পালন করছে। বাকি থাকে কত বছর? কত? 100। এই যে আল্লাহ রাসূলের সাহাবী সালমান ফারসি বলেন আমি 3টা ধর্ম 150 বছর পালন করছি, কোন ধর্মই আমার কাছে মজা লাগে নাই। আমি শুধু আল্লাহ তাআলার কাছে দোয়া করতাম, আল্লাহ আপনি আমাকে একটা সুন্দর ধর্ম পাওয়ায় দেন, সুন্দর ধর্মের দীক্ষা আমাকে দেন।
সুন্দর ধর্মের পথ আপনি আমাকে পাওয়ায় দেন, যাতে আমি সুন্দর ধর্ম অনুসরণ করতে পারি। আল্লাহ তাআলা সালমান ফার্সিকে এমন ভাবে কবুল করলেন। সালমান ফার্সির বাড়ি ছিল রোম পারস্যে, তিনি মক্কার মানুষ না, মদিনারও মানুষ না। সালমান ফার্সি বলেন, একদিন আমি ঘর থেকে বের হয়েছি আমার বাবার ব্যবসা প্রতিষ্ঠান দেখার জন্য। দেখি গির্জার মধ্যে কিছু খ্রিস্টানরা বৈশা বৈশা ইনজিল শরীফের তেলাওয়াত করতেছে। আমি যখন গির্জার মধ্যে ঢুকলাম, দেখি খ্রিস্টান পাদ্রী বৈশা বৈশা ইনজিল শরীফের তেলাওয়াত করতেছে আর মানুষগুলো শুনতেছে। আমার কাছে খুব ভালো লাগলো, আমিও বৈশা বৈশা ইনজিলের তেলাওয়াত শুনলাম। আমার কাছে মনে হলো এটাই ভালো ধর্ম, এটাই সত্য ধর্ম। যখন তেলাওয়াত শেষ হয়ে গেল, কিছু মানুষ এসে ওই গির্জার পাদ্রীকে বলতেছে, শোনো, এই অর্থগুলো আমি তোমার কাছে দিয়ে গেলাম, এই অর্থগুলো মানুষের মাঝে বিলায় দিবা, তুমি নিজেও খাবা, মানুষদেরকেও বিলায় দিবা। এবার মানুষগুলো যখন ইনজিল শরীফের তেলাওয়াত শোনা শেষ হয়ে গেল, মানুষগুলো চলে গেল, আর ওই অর্থগুলো একা ওই পাদ্রী আত্মসাৎ করলো। সালমান ফার্সি বলে, এই ধর্ম যদি সত্য হয়, কখনো এই ধর্মের আলেম কখনো 2 নাম্বার হতে পারে না। কারণ মানুষ তাকে অর্থ দিয়ে গেছে মানুষকে দেওয়ার জন্য, সেই অর্থ তিনি গরিব দুঃখীদেরকে না দিয়া একা একা ভোগ করতেছে, আত্মসাৎ করতেছে। তার মানে এই ধর্মের মধ্যে ঝামেলা আছে, এই ধর্ম সত্য ধর্ম নয়। নিশ্চয়ই এর চাইতে আর একটা সত্য ধর্ম আছে। আসলেই তো আছে। সত্যের ধর্মের নাম কি? জোরে বলেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। আল্লাহু আকবার। শান্তির ধর্ম হলো ইসলাম, মানবতার ধর্ম হলো ইসলাম। সালমান ফার্সি মনে করছিলেন প্রথমে এটাই সত্য ধর্ম। যখন মানুষগুলো চলে গেল, পাদ্রীর হাত ধরছে, সালমান ফার্সি ধরে বলে, এই সত্য করে বলো, তোমার ধর্ম কি সত্য ধর্ম কিনা? বলে, হ্যাঁ, যদি তোমার ধর্ম সত্য ধর্ম হয়, একটু আগে ওই যে লোক এসে তোমার কাছে অর্থ দিয়ে গেল গরিব দুঃখীদেরকে দেওয়ার জন্য, তুমি যে অর্থগুলো আত্মসাৎ করলা, আমি যদি মানুষের কাছে বলে দেই তাহলে তোমার অবস্থা কি হবে? সালমান, খ্রিস্টানরা আমাকে জানে শেষ করে দিবে, সুতরাং তুমি 2 নম্বরের কথা মানুষের কাছে বলবা না। সালমান ফার্সি বলে, আমি বলবো না, শর্ত আছে। সত্য করে কও, এর চাইতে আরো সুন্দর কোনো ধর্ম আছে কিনা? এর চাইতে আরো সুন্দর কোনো ধর্ম আছে কিনা? ওই পাদ্রী ডাক দিয়ে বলে, সালমান, এর চাইতে আরো সুন্দর আরেকটা সুন্দর ধর্ম আছে, যার নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ বলে। নাম কি? বলে, ইসলাম কোথায় পাবো? কয়, রোম পারস্যে ইসলাম পাবা না। ইসলাম পেতে হলে তোমাকে যেতে হবে মদিনায়। কোথায়? ইসলাম পেতে হলে তোমাকে যেতে হবে মদিনায়। ইসলাম পেতে হলে তোমাকে যেতে হবে মক্কায়। ওই মক্কায় যদি যেতে পারো, ওই মক্কায় একজন নবীর আবির্ভাব ঘটেছে, যার নাম হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। তিনি হলেন ইসলামের নবী, তিনি হলেন সত্য নবী, তার উপর কোরআন নাজিল হয়েছে, তিনি হলেন আখিরি নবী। তারপরে আর কোন নবীর আগমন এই পৃথিবীতে হবে না। সালমান ফার্সি বলে, বলো আমি কিভাবে সেই মক্কায় যাব? খ্রিস্টান পাদ্রী বলল, সালমান, আমি যে তোমাকে সত্যের ধর্মের কথা বলে দিছি, এই কথা তুমি খ্রিস্টানদেরকে বলবা না, বললে খ্রিস্টানরা আমাকে ছাড়বে না, আমাকে মেরে ফেলবে। সালমান ফার্সি বলে, শোনো, আমি কিভাবে মক্কায় যাব? বলে, সালমান, তুমি যদি মক্কায় যেতে চাও, তুমি এই রোম পারস্য থেকে সিরিয়ার রাজধানী দামেস্কে চলে যাবা। মক্কা থেকে একদল ব্যবসায়ী কাফেলা ব্যবসা করার জন্য ওই সিরিয়ার রাজধানী দামেস্কে আসে। যদি পারো সালমান, ওদের সাথে তুমি মক্কায় চলে যাবা। সালমান ফার্সি বাড়িতে আসলেন। বাড়িতে আসার পরে তার মা বাবাকে ডাক দিলেন। ডাক দিয়া বললেন, শোনো মা, ডাক দিয়া বললেন, বাবা, আজ থেকে আমি আর তোমাদের সাথে থাকবো না, আমি চলে যাব মক্কায়। বলে, মক্কায় কেন যাবা? বলে, শোনো, এতদিন আমি যেই ধর্ম পালন করেছি, এই ধর্ম হলো মিথ্যা ধর্ম, এই ধর্মের কোনো অস্তিত্ব নাই। আমি এই সত্য ধর্ম খুঁজে পেয়েছি, সেই সত্য ধর্ম পাবো আমি মক্কায়, এই কারণে আমি মক্কায় চলে যাব, তোমরা আমাকে বিদায় দিয়া দাও। বলে, মক্কায় কেন যাবা? বলে, মক্কায় একজন নবীর আবির্ভাব ঘটেছে, তিনি হলেন রহমাতুল লিল আলামিন, তিনি হলেন শেষ নবী, তারপরে আর কোন নবী আসবে না। আমি ওই নবীর হাতে হাত রেখে মক্কায় যে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। সালমান ফার্সির মা বাবা ডাক দিয়া বলে, বাবারে, তুমি যে আমাদের ছেড়ে মক্কায় চলে যাবা, আমাদের জন্য কি তোমার মায়া লাগবে না? সালমান ফার্সি বলে, ওই নবীকে পাওয়ার জন্য আমি 150 বছর অপেক্ষা করছি। সুবহানাল্লাহ বলে।
ওই নবীকে পাওয়ার জন্য সালমান ফার্সি 150 বছর অপেক্ষা করছে। আর আপনি আমি ওই নবীর উম্মত হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে ওই নবীর উম্মত বানাইছে। খুশি নাকি বেজা? বলি আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আর জোরে বলি আল্লাহু আকবার। এবার সালমান ফার্সি রোম পারস্য থেকে রওনা দিলেন সেই সিরিয়ার উদ্দেশ্যে। যখন তিনি সিরিয়ার রাজধানী দামেস্কে গেলেন, দামেস্কের মানুষদেরকে জিজ্ঞেস করতেছে, দামেস্কবাসীরা শোনো, মক্কা থেকে কি একদল ব্যবসায়ী কাফেলা আসছে? বলে হ্যাঁ। কোথায় আছে তারা? বলে ওইখানে। তিনি চলে গেলেন ওই ব্যবসায়ী কাফেলার কাছে, যে বলল, শোনো, তোমরা কি মক্কা থেকে আসছো? বলে হ্যাঁ, মক্কা থেকে আসছি। তোমার বাড়ি কোথায়? বলে আমার বাড়ি হলো রোম পারস্যে। যদি মক্কা থেকে আইসা থাকো, সাথে করে আমাকে মক্কায় নিয়ে যাবা। আমি মক্কায় যে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। এবার সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় চলে গেলেন। মক্কায় চলে যাওয়ার পরে ওই ব্যবসায়ী কাফেলারা সালমান ফার্সিকে একটা বাজারে নিয়ে গোলাম হিসাবে বিক্রি করে দিলেন। কি করে দিলেন? গোলাম হিসাবে বিক্রি করে দিলেন। অথচ ব্যবসায়ী কাফেলারা মোটা অঙ্কের অর্থ নিয়েছে তার কাছ থেকে। অর্থ নেওয়ার পরেও তার সাথে বেঈমানি করে সালমান ফার্সিকে তিনি গোলাম হিসাবে বিক্রি করে দিলেন। এবার সালমান ফার্সিকে যখন গোলাম হিসাবে বিক্রি করে দিছে, সালমান ফার্সি এবার খেজুরের বাগানে কাজ করে। আর মক্কার মানুষদেরকে জিজ্ঞেস করে, ভাই মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ কোথায়? বলে বেটা, তুই মোহাম্মদ ইবনে আব্দুল্লাহকে দিয়া কি করবি? বলে আমি রোম পারস্য থেকে আসছি, মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর হাতে হাত রেখে, নবীর হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। মক্কার মানুষগুলো ছিল আল্লাহ রসুলের বিরোধী, না? কেউ আল্লাহর নবীর খবর বলতে চায় না। অথচ সালমান ফার্সি রাত্রবেলা হলে মক্কার গলিতে গলিতে আল্লাহর নবীকে খুঁজে। সালমান ফার্সি বলে, একদিন আমি খেজুরের বাগানে কাজ করতেছি, হঠাৎ করে একটা যুবক এসে বলতেছে, এই মক্কার মানুষরা আমাদের কপাল পুড়ে গেছে, শেষ নবী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর আগমন ঘটেছে, আমাদের ধর্ম এখন তো নিঃশেষ হয়ে যাব। সালমান ফার্সি বলে, আমি খেজুর গাছের মাথায় খেজুর পাড়তেছিলাম, এই কথা শোনার পরে লাভ দিয়ে আমি জমিনে পড়ে গেছি। আমি ওই যুবকের হাত ধরে বলি, আইনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, বলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কোথায় আছে? বলে তুই তো হলি আমাদের গোলাম, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে দিয়া কি করবি? বলে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে পাওয়ার জন্য আমি রোম পারস্য থেকে আসছি, ওই নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। ওই যুবক বলে, শোন, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ হলো আমাদের শত্রু, আমাদের বাপ দাদার শত্রু, তার সন্ধান তুমি চাইতেছো। এই কথা বলে সালমান ফার্সিকে একটা থাপ্পড় মারলেন। সালমান ফার্সি বলে, ভাই একটা থাপ্পড় না, আরো থাপ্পড় দাও, তারপরে বলো আল্লাহর নবী কোথায় আছে? আল্লাহর নবীর হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। এবার সালমান ফার্সিকে বলল, যা, ওইখানে একটা পাহাড় আছে, নাম হলো জাবালে আবু কোবাইস। নাম কি? একেবারে কাবা শরীফের পাশে, বাইতুল্লাহর পাশে একটা পাহাড় আছে, উঁচু পাহাড়, বাদশার বাড়ির সামনে। ওই জাবালে আবু কোবাইসের নিচে বসে আল্লাহ রসুল সাহাবীদেরকে কোরআনের বাণী শোনান, কোরআনের দাওয়াত দেন। সালমান ফার্সি চলে গেলেন আল্লাহর নবীর কাছে। নবীকে যাইয়া পরীক্ষা করতেছে যে আসলে তিনি সত্য নবী কিনা। ওই পাদ্রী আবার বলে দিছে, শোনো, সত্য নবীকে চেনার 3টা আলামত আছে। কয়টা আলামত? 1 নম্বরে তাকে হাদিয়া দিলে হাদিয়া গ্রহণ করবে, সৎকার মাল দিলে সৎকার মাল খাবে না, কারণ নবীদের জন্য সৎকার মাল খাওয়া হারাম। 3য় নম্বরে ওই নবীর শরীর মোবারকে একটা খতমে নবুয়তের সিল মারা থাকবে, ডান বাহুতে একটা খতমে নবুয়তের সিল মারা থাকবে। আল্লাহ একটা গোস্তের টুকরার ভিতরে আল্লাহ রসুলের নাম লেখা দিছে যে এই নবীর পরে পৃথিবীতে আর কোন নবীর আগমন হবে না। সালমান ফার্সি গেলেন, যে আল্লাহ রসুলকে কিছু সৎকার খেজুর দিলেন। আল্লাহ রসুল বললেন, সৎকা খাওয়া আমার জন্য হারাম, সৎকা আমি খাই না। সাহাবীদের মাঝে বিলাই দিলেন। 2য় দিন সালমান ফার্সি গেলেন, যে আল্লাহ রসুলকে কিছু হাদিয়ার খেজুর দিলেন। আল্লাহ রসুল বললেন, হ্যাঁ, লাকা হাদিয়া জাইজান, হাদিয়া আমার জন্য জায়েজ, দাও। হাদিয়ার খেজুর আল্লাহ রসুল নিজে খাইলেন, সাহাবীদেরকে দিলেন। 2টা প্রমাণ পেয়ে গেল নবীজি সত্য নবী। এবার 3 নাম্বার প্রমাণ হলো আল্লাহ রসুলের শরীর মোবারকের মধ্যে একটা খতমে নবুয়তের সিল আল্লাহ তাআলা, গোস্তের টুকরা আল্লাহ তাআলা দিয়া দিছে যে এই নবীর পরে পৃথিবীতে আর কোন নবী আসবে না। এখন ওই গোস্তের টুকরাটা তো দেখতে পারে না,
মোহরাঙ্কিত সিল তো দেখতে পারেন। আল্লাহ রসুল তো জামা পরা, কি পরা? জামা পরা না? জামা পরা থাকলে তো আর দেখা যায় না। সালমান ফার্সি বলে আমি 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত আল্লাহ নবীর পিছনে পিছনে ঘুরতেছি যে দেখি আল্লাহ নবী কোনো কারণে জামা মোবারক খোলে কিনা। একদিন সালমান ফার্সি বলে হঠাৎ করে আল্লাহ নবী আমাকে ডাক দিছে, তাআলাউ ইয়া শাবাব, এই যুবকের দিকে আয়। তাকায় তাকায় কি দেখো আমার শরীরের দিকে? তুমি কি প্রমাণ করতে চাও আমি সত্য নবী কিনা? সুবহানাল্লাহ বলেন। সালমান ফার্সি বলে আমি যে আপনাকে প্রমাণ করতে চাই আপনি সত্য নবী কিনা, এটা আপনি কিভাবে বুঝলেন? আল্লাহ নবীকে আমি যদি না বুঝি তাহলে আমি নবী হলাম কিভাবে? আমি যদি না বুঝি আমি নবী হলাম কিভাবে? সুবহানাল্লাহ বলেন। এই কারণে নবী তো আর গায়েবের খবর জানেন কে? ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ তাআলা বলে নবী আপনি গায়েবের খবর জানেন না, গায়েবের মালিক আমি আল্লাহ আপনাকে ওহীর মাধ্যমে যা জানাই আপনি তা জানতে পারেন, এর বেশি আপনি জানতে পারেন না। জিবরাইল আসছে, আয়েশা বলছে নবীজি এই যে যুবকটা আপনার পিছনে ঘুরতেছে এ আপনাকে প্রমাণ করতে চায় আপনি সত্য নবী কিনা। আল্লাহ রাসূল ডাক দিয়ে দিকে আসো, তুমি আমাকে 2টা প্রমাণ পরীক্ষা করছো, 2টা কি পাস? হ্যাঁ 100 তে 100। তৃতীয় নাম্বার তুমি দেখতে চাও আমার শরীর মোবারকে খতমে নবুয়তের সিল আছে কিনা। আল্লাহ রাসূল জামা মোবারক খুলে দিলেন, দেখো এই যে আল্লাহ তাআলা আমার শরীরের মধ্যে শেষ নবীর একটা সিল মাইরা দিছে। সুবহানাল্লাহ বলে। সালমান ফার্সি আল্লাহর নবীকে জড়ায় ধরলেন, জড়ায় ধইরা কান্না করে দিয়া বললেন নবী আমার বাড়ি মক্কায় না মদিনা, আমি রোম পারস্য থেকে আসছি শুধু আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য। আমি হেদায়েত পাওয়ার জন্য আল্লাহর কাছে অনেক দোয়া করছি যে আল্লাহ আপনি আমাকে হেদায়েত দেন, এই কারণে আল্লাহ আমাকে রোম পারস্য থেকে মক্কায় নিয়ে আসছে। এবার সালমান ফার্সিকে ওই যে তার মনিব কিনা নিয়ে গেছে, নিয়ে সারাদিন খেজুরের বাগানে খেজুর পাড়ায়, উট পালায়, বকরি পালায়, গাভী পালায়, ভেড়া পালায়, রাখালের কাজ করায়। অথচ সালমান ফার্সি ছিলেন, তার বাবা ছিলেন বিলিনিয়ার, রোম পারস্যের সবচেয়ে বড় ব্যবসায়ী ছিলেন তার বাবা। আজকে ইসলাম পাওয়ার জন্য সে রাখালি করতেছে, ইসলাম পাওয়ার জন্য গরু পালতেছে, উট পালতেছে, দুম্বা পালতেছে, বকরি পালতেছে, ইসলাম পাওয়ার জন্য। সালমান ফার্সি বলে গো আল্লাহর নবী আমি তো আপনাকে পাওয়ার জন্য রোম পারস্য থেকে আসছি, ওই ইহুদির কাছে আমার ভালো লাগে না, আপনি আমাকে আপনার কাছে নিয়ে আনেন। আল্লাহ নবী বলল ইহুদি তো তোমাকে গোলাম হিসেবে কিনা নিছে, যাও ইহুদিকে যেয়ে বলো কত অর্থের বিনিময় হলে ইহুদি তোমাকে ছাড়বে। এবার সালমান ফার্সি ইহুদির কাছে যায় বলে ইহুদি তুমি আমাকে মুক্ত করে দাও, আমি আল্লাহ রসুলের কাছে চলে যাব। কয় শোন তোর নবী যদি তোকে আমার কাছ থেকে নিতে চায় তাহলে তোর নবীকে বলবি আমাকে 10,000 দিরহাম দিতে হবে। কয় হাজার? 10,000 দিরহাম। আল্লাহ নবী 10,000 দিরহাম রেডি কইরা আল্লাহ সালমান ফার্সিকে বলে ইহুদিকে ডাইকা নিয়ে আসো, আমি 10,000 দিরহাম দিয়ে তোমাকে মুক্ত করব। সালমান ফার্সি 10,000 দিরহাম নিয়ে গেছে। ইহুদি তাল বাহানা করে না তোমাকে আমি ছাড়বো না, কারণ সালমান ফার্সির মতো এত ভালো গোলাম সে কোনোদিন পাবে। সে আমানতদার, সে খোদাভীরু একজন মানুষ। ইহুদি বুঝতে পারছে তার মতো এত ভালো যুবক, ভালো গোলাম আমি কোনোদিন পাবো না। এবার ইহুদি টাল বাহানা করে, আরেকদিন বলে 20,000 দিরহাম দিলে আমি তোমাকে মুক্ত করব। 20,000 দিরহাম নিয়ে যায়, মুক্ত করে না। আল্লাহ রসুল সালমান ফার্সিকে যায় বলে শোনো ইহুদিকে চরম ভাবে হুঁশিয়ার করে দাও, কত হাজার দিরহাম হলে তোমাকে মুক্ত করবে। ইহুদি কোনোভাবে রাজি হয় না, বলে শোনো তোমাকে যদি মুক্ত করি তাহলে আমার একটা শর্ত আছে, এই শর্ত যদি তোমার নবী মানতে পারে তোমাকে মুক্ত করে দিব। সেই শর্ত কি? তোমার নবী আমাকে 600 খেজুরের চারা লাগায় দিবে। কয়শো? 600 খেজুরের চারা লাগাবে, আর ওই 600 খেজুরের চারার মধ্যে সাথে সাথে খেজুর হতে হবে। যদি তোমার নবী 600 খেজুরের চারা লাগায়া সাথে সাথে ওই গাছ থেকে খেজুর হয় তাহলে আমি তোমাকে মুক্ত করব। আচ্ছা বলেন এটা পৃথিবীর কোন মানুষের পক্ষে সম্ভব? খেজুরের গাছ লাগাইলে কি সাথে সাথে খেজুরের চারা হয়? কোন কোন তাফসীরের মধ্যে আসছে যে ইহুদি বলছে সাথে সাথে খেজুর হতে হবে, আবার ইহুদি তার মত পাল্টায় বলে না খেজুর দরকার নাই, সাথে সাথে গাছ উঠতে হবে। আচ্ছা খেজুরের বিচি লাগাইলে কি সাথে সাথে গাছ ওঠে? হ্যাঁ, মিনিমাম একটা বিচি লাগাইলে 1 থেকে 1.5 মাস 2 মাস লাগে গাছ উঠতে, ঠিক না? আল্লাহ রসুল বলল ঠিক আছে যাও ইহুদিকে বলবা
আমি খেজুরের বিচি লাগাবো, সাথে সাথে গাছ উঠবে, গাছ উঠলে যাতে তোমাকে সে মুক্ত করে দেয়। সালমান ফার্সি যায় বলে, এই ইহুদি 600 খেজুরের বিচি রেডি রাখবা, আগামীকাল আল্লাহর নবী আয়েশা নিজের হাতে খেজুরের বিচি লাগায়া খেজুরের গাছ উঠবে, সে আমাকে মুক্ত করে তোমার থেকে নিয়ে নিবে। ইহুদি জানতো যে আল্লাহর নবী হলেন সত্য নবী। ইহুদি জানতো আল্লাহর নবী কি সত্য নবী, তিনি খেজুরের বিচি লাগাইলে সাথে সাথে গাছ উঠবে, এর মধ্যে কোনো সন্দেহ। ইহুদি জানতো যে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ আল্লাহর পয়গম্বর, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহর নবীকে তারা নবী মানতো না, কিন্তু আল্লাহর নবী যে সত্য নবী এটা তারা জানতো। এবার ইহুদি কি করছে জানেন? যাতে করে ওই খেজুরের বিচি থেকে খেজুর না হয়, এই কারণে ইহুদি 600 খেজুরের বিচি আগুন দিয়া পোড়ায় ফেলছে। আমি চাঁদপুরে গেছি ওয়াজ করতে, এক কমিটি এসে বলে, হুজুর আমাদের এলাকার মানুষ খুব ধার্মিক, আপনি যদি সারা রাত ওয়াজ করেন একজন মানুষও উঠবে না। কি কয়? কতক্ষণ? সারা রাত ওয়াজ করলে একজন মানুষও উঠবে না। আমি বলি বলেন কি? কয় হ্যাঁ, আমাদের মাহফিলের বয়স হলো 51 বছর। কত বছর? 51 বছর। 10টা গরু জবাই করায় খিচুড়ি খাওয়ায়। আমি বলি এমন খিচুড়ি খাওয়াইলে তো মানুষ আসলেই উঠবে না। কয় না না, আমাদের এলাকার মানুষ খুব ধার্মিক হুজুর, আপনি জানেনই না, খুব ওয়াজ শোনে। ইমাম সাহেবকে ডাক দিয়ে বলছি, ইমাম সাহেব ভালোই তো, ভালোই তো, আপনার এলাকার মানুষ খুব ধার্মিক। কয় হুজুর বুঝেন না, হাজার হাজার মানুষ আছে ওয়াজ শুনতে, মসজিদের ভিতরে তাকায় দেখি এসি লাগানো। আমি বলি ভালোই তো, গ্রামের মসজিদে এসি লাগাইছেন। কয় হুজুর এলাকার মানুষ এত দান করে, এত ধার্মিক। আমি বললাম খুব ধার্মিক? কয় খুব ধার্মিক। আরে মাওতেই ভালো না, খালি একটা মনিটর দিয়ে রাখছে আর সবগুলা দিয়ে দিছে ওইদিকে ফিরে। হ্যাঁ, যেটা বলছিলাম, আমি মসজিদের ইমাম সাহেবকে ডাক দিয়ে বলি, ইমাম সাহেব আপনার মুসল্লিরা খুব ধার্মিক। খুব ধার্মিক তো জুমার নামাজে মুসল্লি হয় কেমন? কোন নামাজে? কোন নামাজ? জুমার নামাজে মুসল্লি হয় কেমন? কয় হুজুর একটা কথা কইলেন, জুমার নামাজে মসজিদের বারান্দায় ও মাঠেও জায়গা দেওয়া যায় না, কিছু মুসল্লি আছে সিঁড়িতেও দাঁড়ায়। তো জুমার নামাজে জায়গা দেওয়া যায় না, তো ফজরের নামাজের কি অবস্থা? ফজরের নামাজে কেমন মুসল্লি হয়? এখন ইমাম সাহেবের মুখ কালো হয়ে গেছে, কোনো কথা কয় না। আমি বলি বলেন জুমার নামাজে, ফজরের নামাজে কেমন মুসল্লি হয়? কয় হুজুর 80 ঘরে খাই। কয় ঘরে? 8 জন মানুষও ফজরের নামাজ পড়তে আসে না। আপনাদের এলাকার অবস্থা এর চেয়ে বেশি ভালো না, ঠিক কিনা? আপনাদের এলাকার অবস্থা এর চেয়ে বেশি ভালো না। ওয়াজ শুনে মাগার নামাজ পড়ে না, আল্লাহ দিন মানে না, কোরআন পড়ে না, ঠিক কিনা বলেন? এই ওয়াজ শুনে কোনো ফায়দা হবে? ওয়াজ শুনে আগে নামাজি হতে হবে, পরহেজগার হতে হবে, দিনদার হতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের কবুল করুন বলে আমিন। কি বলতেছিলাম মনে আছে? ভুলে গেছেন? আরে হ্যাঁ, 600 খেজুরের চারা। ইহুদি কি করছে? খেজুরের বিচি আগুন দিয়া পোড়ায় দিছে, কারণ জানে ইহুদি যে আগুনের বিচি পোড়ায় দিলে, খেজুরের বিচি আগুন দিয়া পোড়ায় দিলে ওই বিচিতে কখনো গাছ হবে না। ইহুদিরা তো শয়তান, ওদের মাথায় এলো সব শয়তানি বুদ্ধি। হ্যাঁ, খেজুরের বিচি আগুন দিয়া পোড়ায় দিছে। এখন তো সালমান ফার্সি কান্না করতেছে, খেজুরের বিচি পোড়ায় দিছে মানে এই বিচিতে আর গাছ উঠবে না, সে আর কোনোদিন মুক্ত হতেও, সারা জীবন তার গোলামি করে যেতে হবে, আল্লাহ রসুলের কাছে যাইতে পারবে না। কান্না করতেছে, কান্না করতে করতে আল্লাহ রসুলের দরবারে আসছে। আল্লাহ নবী ডাক দিয়া বলে, লিমা তাবকি ইয়া সালমান, এই কান্দো কেন সালমান? বলে আল্লাহ রসুল আমি তো শেষ, আমি কোনোদিন আপনার কাছে আসতে পারবো না। বলে কেন? ইহুদিদের সাথে আমাদের চুক্তি ছিল, আপনি 600 খেজুরের বিচি লাগায় যদি সাথে সাথে গাছ ওঠে, ইহুদি আমাকে মুক্ত করে দিবে। কিন্তু ইহুদি কি করছে জানেন? বলে কি করছে? ইহুদি 600 খেজুরের বিচি আগুন দিয়া পোড়ায় দিছে। আল্লাহ রসুল কয়, সালমান তুমি কি জানো না আমি যে আল্লাহর নবী? তুমি ভয় করো কেন? চলো ইহুদির বাড়িতে চলো, ওই পোড়া খেজুরের বিচি থেকে আল্লাহ চাইলে গাছ উঠবে। আল্লাহ নবী ডাক দিছে, ইহুদি এদিকে আয়, দে খেজুরের বিচি লয়। কে মোহাম্মদ খেজুরের বিচি দিয়ে কি করবেন? সব তো পুরা ফেলাইছে, পোড়া বিচি নিয়ে আয়। এবার তো ইহুদি থরথর করে কাঁপতেছে।
ইহুদিকে আমি জানি মোহাম্মদ যদি পোড়া খেজুরের বিচি লাগায় সেই খেজুরের বিচি থেকেও গাছ, এটা ইহুদি জানে যে সে আল্লাহর নবী। আল্লাহ নবী সাহাবীদেরকে বলে, সাহাবীরা তোমাদের কাজ হলো গর্ত করা। কি করা? তোমরা গর্ত করো, তোমাদের কাজ হলো গর্ত করা। শুধু গর্ত করে সামনের দিকে আগাইবা, পিছনের দিকে তাকাবা না, তাকানো নিষেধ। আল্লাহ নবী বলল, সালমান একটা একটা করে পোড়া বিচি আমার হাতে দাও। তো খেজুরের বিচির তো 80% পুড়ে গেছে, ওই যে একটু রয়েছে না হালকা, ওইটুকু আল্লাহ রসুল হাতের তালুতে নিয়ে থুতু দিয়া পরিষ্কার করে করে গর্তের ভিতরে ঢুকাইতেছে। তাফসীর ইবনে কাসীরের মধ্যে আসছে, সিরাত ইবনে হিশামের মধ্যে আসছে, আল্লাহ নবী 600 খেজুরের বিচি চারা এক মাথা থেকে আর এক মাথায় লাগাইতে লাগাইতে দেরি, গাছ উঠতে দেরি না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলেন, এই ইহুদি 600 খেজুরের চারা কি বুঝা পাইছো? কয়, মোহাম্মদ আমি আগে থেকেই জানতাম তুমি আল্লাহর নবী, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আমি কৌশল করেছিলাম তোমার এই সাহাবীকে আমার কাছে রাখার জন্য, কারণ তোমার সাহাবী আমানতদার, তোমার সাহাবী ধর্মবীর, তার মতো ভালো যুবক আমি আর পাবো না। অনেক কৌশল করেও তাকে রাখতে পারলাম না। এবার সালমান ফার্সিকে আল্লাহ রসুল মুক্ত করে নিয়ে মসজিদে নববীতে চলে গেছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াত নাজিল করছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। এই আয়াতে কারিমা যখন নাজিল হয়ে গেল, সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে নববীতে আসলেন। আল্লাহ নবীকে ডাক দিয়ে বলে, গো আল্লাহ রাসূল, আজকে আমি সবচেয়ে বেশি খুশি হয়েছি। আল্লাহ নবী বলে, কেন খুশি হয়েছো? সালমান ফার্সি বলে, গো আল্লাহ নবী, আল্লাহ তাআলা আজকে কোরআনুল কারীমের একটা আয়াত নাজিল করেছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, নবী আমি আল্লাহ আপনাকে দুনিয়াতে কোনো মানুষকে হেদায়েতের দায়িত্ব দেওয়ার জন্য দেই নাই। আপনি চাইলে দুনিয়ার কোনো মানুষকে হেদায়েত দিতে পারবেন না। হেদায়েতের মালিক আল্লাহ। হেদায়েতের মালিক, আরো জোরে বলুন কে? হেদায়েতের মালিক হলাম আমি আল্লাহ। আমি আল্লাহ যাকে হেদায়েত দেই সেই কেবলমাত্র হেদায়েত পেতে পারে। আর আমি আল্লাহ যাকে একবার হেদায়েত দিয়া দেই, সে যদি ইসলাম থেকে বের হয়ে যায়, তার মতো আর কপাল পোড়া হতভাগা আসমানের নিচে জমিনের উপরে হতে পারে না। ঠিক কিনা বলে? এই যে আপনারা মাহফিলে আসছেন, এনেছেন কে? জোরে বলেন। আমরা যে নামাজ পড়ি, আমাদেরকে মসজিদে নেয় কে? আল্লাহ তাআলা নেয়। এখন কিছুদিন নামাজ পড়ার পর যদি নামাজ ছাইরা দেন, তাহলে কি আল্লাহ ভালোবাসবে? আল্লাহ রাগ করবে কি করবে না? আল্লাহ তাআলা কষ্ট পাবে কি পাবে না? এই কারণে মুসলমান, আমরা আল্লাহর হুকুম মানবো, আমরা আল্লাহর দ্বীন মানবো। আল্লাহ রসুল যেভাবে আমাদেরকে তার সুন্নাহ মানার জন্য বলেছেন, আমরা আমাদের জিন্দেগিতে আল্লাহ রসুলের সুন্নত গুলো জিন্দা করব, আল্লাহ রসুলের আদর্শ চরিত্র আমাদের জীবনে বাস্তবায়িত করব। ঠিক কিনা বলে? এছাড়া কোনো উপায় নাই, এছাড়া কোনো উপায় নাই। আজ থেকে আমরা বাড়িতে যায়া নিজেরাও 5 ওয়াক্ত নামাজ পড়বো, আমরা আমাদের আত্মীয় স্বজনদেরকেও নামাজের কথা বলবো, পরিবার পরিজনদেরকে নামাজের কথা বলবো। ঠিক কিনা বলেন? আমরা আমাদের বন্ধু বান্ধব যারা আছে, অধীনস্থ হিতাকাঙ্ক্ষী যারা আছে, সবাইকে আমরা দ্বীনের দাওয়াত দিব। ইনশাআল্লাহ রাজি আছেন? শুধু আপনি একা ওয়াজ শুনবেন, একা নামাজ পড়বেন, একা জান্নাতে চলে যাবেন, এত সোজা না। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তুমি তোমার আহালকেও বাঁচাও। ঠিক কিনা বলেন? তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহালকেও বাঁচাও। এই কারণে সালাত, আল্লাহর দ্বীন একা মানলে হবে না, সমষ্টিগতভাবে আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়া আকিমুস সালাহ, নামাজ আদায় করো, ওয়া আতুজ যাকাত, যাকাত দাও। এই কারণে আমরা আজকে একটা মাস রোজা রাখার পরে যদি 5 ওয়াক্ত নামাজ যদি আমরা পড়তে না পারি, তাহলে বুঝতে হবে যে আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার দরবারে আমাদের ইবাদত কবুল হয় নাই। আর যদি 5 ওয়াক্ত নামাজ আমরা জামাতের সাথে পড়তে পারি, তাহলে বুঝতে হবে যে আমাদের ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়েছে। ঠিক কিনা বলেন? রাজি আছেন?
5 ওয়াক্ত নামাজ কে কে পড়বেন আজ থেকে হাত উঠে আল্লাহকে দেখান। হাত সোজা করেন, সোজা করেন, একবারে সোজা করেন, বলেন আল্লাহ। আর জোরে বলুন আল্লাহ। ওয়াদা করলাম আর কোনোদিন নামাজ ছেড়ে দিব না, নামাজ ছেড়ে দিব না। আল্লাহ আমাদের কবুল করে নেন। হাত নামান। পড়বেন তো নামাজ? কয় ওয়াক্ত? 3 ওয়াক্ত? 2 ওয়াক্ত? না, এত সোজা না। আল্লাহ আপনার উপর আমার উপর নামাজ ফরজ করছে 5 ওয়াক্ত, আর আপনি যদি 3 ওয়াক্ত পড়েন তাহলে আপনি আপনার নিজের নফসকে প্রাধান্য দিলেন। ঠিক কিনা বলেন? ইবাদত করতে হবে আল্লাহর হুকুম অনুযায়ী, নিজের ইচ্ছা মাফিক ইবাদত করলে হবে না। এই কারণে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে মসজিদে যায় আদায় করবেন, আল্লাহ তাআলার হুকুমগুলো মানবেন। এই সমস্ত বাৎসরিক মুসল্লিদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। বলবো কি হুঁশিয়ারি? হ্যাঁ, হুঁশিয়ারি হলো যারা বছরে 1 মাস রোজা রাখে আর বাকি 11 মাস আল্লাহর হুকুম মানে না, আল্লাহর বিধান মানে না, রাসূলের সুন্নাহ মানে না। আল্লাহ তাআলা তার নবীকে বলেন, নবী যারা 1 মাস আমার হুকুম মানার পরে ইসলাম থেকে বের হয়ে গেছে, দিন থেকে বের হয়ে গেছে, এই সমস্ত মানুষদেরকে আমি আল্লাহ হাসরের ময়দানে কুকুরের মতো দাঁড় করায়া রাখবো। দেখবেন চৈত্র মাসে কুকুরগুলো শুধু জিহ্বা বের করে, জিহ্বা বড় বড় জিহ্বা বের করে হা হা করে, করে কি করে না? হ্যাঁ, দেখবেন কুকুরের মাথায় যদি কোনো বোঝা দেন তাহলে তার মুখ দিয়া জিহ্বা বের হয়, না দিলেও কুকুরের জিহ্বা বের হয়। ঠিক কিনা বলেন? যারা রমজান মাসে 1 মাস রোজা রাখার পরে বাকি 11 মাস আল্লাহর হুকুম মানবে না, আল্লাহ তাআলা হাসরের ময়দানে তাদেরকে কুকুরের অবস্থা করে দিবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের হেফাজত করুন, বলি আমিন। কোরআনুল কারীমের সূরাতুল আরাফ কোন সূরা? জোরে বলেন কোন সূরা? সূরাতুল আরাফের 175 আর 76 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বলতেছেন ভালো করে খেয়াল করেন। এই সিজনাল ইবাদতকারীরা, বাৎসরিক নামাজীরা, রোজাদারেরা ভালো করে শুনে রাখো আল্লাহ তাআলা কি বলতেছেন। ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাআতবাআহু আশ-শাইতানু মিনাল গাওয়িন ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি ওয়াত্তাবা'a হাওয়া ফামাসালুহু কামাসালিল কালব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমি আল্লাহ ঘোষণা করে দিলাম আপনি মানুষের সামনে ওই ব্যক্তির সম্বন্ধে, ওই ব্যক্তির সম্পর্কে আপনি আলোচনা করেন যে মানুষটিকে আমি আল্লাহ ইসলাম দিয়েছিলাম, দিন দিয়েছিলাম, ধর্ম দিয়েছিলাম, তাকওয়াবান বানাইছিলাম। আমি আল্লাহ আমার নিদর্শন তাকে দান করছিলাম। সে ইসলামের মধ্যে প্রবেশ করার পরে আবার তিনি ইসলাম থেকে বের হয়ে গেছে, ওই মানুষটার সম্বন্ধে আপনি আলোচনা করেন, মানুষদেরকে বোঝান। এমন একটা ব্যক্তি ছিল যার নাম হলো মালআমে বাউরা। নাম কি? মালআমে বাউরা একজন ব্যক্তি ছিল, তিনি ছিলেন বনি ইসরাইলের সবচেয়ে বড় আলেম। বনি ইসরাইলের সবচেয়ে বড় আলেম ছিলেন মালআমে বাউরা। তাকে বলা হতো মুস্তাজাবুদ দাওয়া। সে যদি কোনো আল্লাহর দরবারে দোয়া করত সাথে সাথে তার দোয়া কবুল হয়ে যেত। বুঝতে পারছেন? সে যদি আল্লাহ তাআলার দরবারে কোনো দোয়া করত সাথে সাথে তার দোয়া কবুল হয়ে যেত। বনি ইসরাইলরা কোন টাইপের মানুষ ছিল এটা তো আপনারা জানেন। ওরা তো বানরের বংশ, বানরের স্বভাব ছিল বনি ইসরাইলদেরকে। ওরা গাছের পূজা করত, বাছুরের পূজা করত, গরুর পূজা করত, কিন্তু আল্লাহ তাআলার নিয়ামত খায়া আল্লাহর হুকুম মানত না। আল্লাহ তাআলার হুকুমগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে মানবেন। আর নামাজ যে পড়বেন মিসওয়াক করে নামাজ পড়বেন। কি করে? মিসওয়াক করে নামাজ পড়বেন। মিসওয়াক, মিসওয়াক পকেটের মধ্যে রাখবেন, ঢিলাকুলু পকেটের মধ্যে রাখবেন। সাবধান, অনেক মানুষ আছে প্রস্রাব করে ঢিলা লয় না। আছে কি? আছে না? গড়ায় গড়ায় প্রস্রাব তার জামায় লাগে, তার লুঙ্গিতে লাগে, তার শরীরে লাগে, তার পুরো শরীরটাই নাপাক হয়ে যায়। তাদের জন্য আল্লাহ রসুল কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। আল্লাহ রসুল কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন, কবরের ভিতরে তাদেরকে শাস্তি দেওয়া হবে, আযাব দেওয়া হবে। এই কারণে পবিত্রতা ভালো করে অর্জন করবেন। রাজি আছেন ইনশাআল্লাহ?
আর আপনাদের এলাকায় যত মাহফিল হয়, মাহফিলগুলো 12টার আগে শেষ করবেন। কয়টার আগে? 12টার আগে মাহফিল শেষ। 12টা, 12:30টার ভিতরে বাসায় চলে যাবেন, যে ঘুমাবেন, ওইটা ফজরের নামাজ পড়বেন। রাত 1টা 2টা পর্যন্ত ওয়াজ করা, এটা কোনো কোরআন হাদিসে নাই যে রাত 2টা পর্যন্ত আপনাকে ওয়াজ করতে হবে, 1টা পর্যন্ত ওয়াজ করতে হবে, কোনো কোরআন হাদিসে নাই, কোথাও নাই। কিন্তু নামাজের কথা কোরআনে আছে। 2 রাকাত ফজরের সুন্নাহ যদি এক পাল্লায় দেওয়া হয়, সারা পৃথিবী আসমান জমিন যদি এক পাল্লায় দেওয়া হয়, 2 রাকাত ফজরের সুন্নাহর ওয়েট, 2 রাকাত ফজরের সুন্নাহ ভারী হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এই কারণে আপনারা ফজরের নামাজ পড়বেন ইনশাআল্লাহ। রাজি আছেন? পড়বেন তো? কোন নামাজ? ফজরের নামাজ। আজকে আমরা মুসলমানরা হেলায় খেলায় সময় কাটায় দিয়ে ফজরের নামাজ আমরা পড়ি না। ফজরের নামাজ আমাদেরকে জামাতের সাথে আদায় করতে হবে। এই কারণে আগে আগে ঘুমাতে হবে। আগে আগে ঘুমাইলে আপনি ভোর 5টা বাজে উঠতে পারবেন ফজরের নামাজ পড়ার জন্য। আগে আগে না ঘুমাইলে আপনি ভোর 5টায় ফজরের নামাজ পড়তে উঠতে পারবেন না। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলার হুকুম মানার তৌফিক দান করুন। 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন, বলি আমিন। কয় খতম? 1 খতম। তো আপনারা যে মাহফিলে বসছেন, আপনাদের লস হয়েছে নাকি লাভ হয়েছে? লাভ হয়নি। মাহফিলে আসার কারণে, মাহফিলে বসার কারণে 1 খতম করে করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন। আল্লাহু আকবার। অনেক মুসলমান আছে রমজান মাসেও 1 খতম কোরআন পড়তে পারে নাই, আছে না? আরে রমাদানে এমন তো মুসলমান আছে রোজাই রাখে নাই, কথা বলে না? আপনার এলাকায় আছে? আবার এমন কিছু গরু খাওয়া মুসলমান রমজানের 1 মাস রোজা রাখছে, 5 ওয়াক্ত নামাজও পড়ছে, রমজানও শেষ, রোজাও শেষ, আর নামাজও শেষ, ঠিক কিনা বলেন? একটু দাড়িও রাখছিল, খোসা খোসা কয়েকটা দাড়িও হয়েছিল। যেদিন রমজান শেষ হয়েছে সেলুনে যায় দাড়িগুলো শেভ করে ফেলাইছে, আছে কি আছে না? এমন কপাল পোড়া আছে কি আছে না? আবার এমন রোজাদার আছে বিড়ি খাওয়াই না, বিড়ি খোর, সারাদিন কষ্ট মষ্ট করে কোন রকম ইফতারটা কইরাই আগে বিড়িতে টান মারছে। চায়ের দোকানে যে আগে বিড়ি দে, পারলে ওরা খেজুরের পরিবর্তে বিড়ি দিয়ে ইফতার করে। হ্যাঁ, আমি একদিন এই রমাদান মাসে ফকিরাপুলের পলয়েল মার্কেটের সামনে এক মসজিদে মাগরিবের নামাজ পড়তে গেছি। বিশ্বাস করেন, রাস্তার ভিতরে সিরিয়াল ধরে শত শত মানুষ বিড়ি টানতেছে। আমি বলি, ভাই এইভাবে বিড়ি টানার মানে কি? এক রিক্সা এলাকা হুজুর বোঝেন না, সারাদিন রোজা রাখছে, এখন সময় পেয়েছে বিড়ি টানানোর। পুরো এলাকা মনে হয় যে মশার ওষুধ ছিটাইতেছে। পুরো এলাকা বিড়ির ধোঁয়ায় পুরো গন্ধ হয়ে গেছে। 1 মাস ভালোই রোজা রাখছিল, নামাজও পড়ছিল, কপাল পোড়া। রমজান শেষ, মসজিদে নাই, নামাজে নাই, দিনের কাজে নাই। আগে যেমন সিনেমা দেখতো এখনো সিনেমা দেখে, আগে যেমন বিড়ি টানতো এখনো বিড়ি টানে, আগে যেমন চায়ের দোকানে বসে গল্প করতো এখনো গল্প করে। রমজান মাসে আজান দিলে মসজিদে চলে আসতো নামাজ পড়তে, এখন আর তাদেরকে মসজিদে পাওয়া যায় না। 1 মাস রোজা রেখে কি জান্নাত কামাই করে ফেলাইবো? হ্যাঁ, আপনি তখনই বুঝবেন আপনার রোজা আল্লাহর দরবারে কবুল হয়েছে যখন 11 মাস আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবেন, ঠিক কিনা বলেন? 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবেন, আল্লাহর হুকুমগুলো যখন আপনি মানতে পারবেন, তখন বুঝতে হবে আপনার রোজা আল্লাহর দরবারে কবুল হয়েছে। আর বাকি 11 মাস যদি আপনি আগের মতোই নামাজ না পড়েন, দিন না মানেন, আগের মতোই যদি আপনি আপনার কাজগুলো করেন, গুনার কাজ, নাফরমানির কাজ, তাহলে বুঝতে হবে আপনার রোজা আল্লাহর দরবারে কবুল হয় না, ঠিক কিনা মুসলমান? আর যারা একবার আল্লাহর দ্বীনের মধ্যে ঢুকে, ইসলামের মধ্যে ঢুকে, তাকওয়ার মধ্যে ঢুকে, আমরা যে 1 মাস রমজানের রোজা রাখছি তাকওয়া অর্জন করার জন্য না, তাকওয়া অর্জন করার জন্য, ঠিক কিনা? গুনাহ থেকে বেঁচে থাকার জন্য। কিন্তু রমজানও শেষ, তাকওয়াও শেষ। রমজান শেষ, নামাজও শেষ, আল্লাহর হুকুম মানাও শেষ। তাদের সম্বন্ধে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে হুঁশিয়ারি উচ্চারণ করেছে। জানার দরকার আছে কি আছে না?
অনেকে মনে করতে পারে যে আমরা 1 মাস রোজা রাখছি, জান্নাত কামাই করে ফেলাইছি, আর বাকি 11 মাস মসজিদের ধারে কাছেও যাব না। ঠিক কিনা বলেন? ওরা হলো বাৎসরিক মুসল্লি। কিসের মুসল্লি? এই সমস্ত বাৎসরিক মুসল্লিদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। বলবো কি হুঁশিয়ারি? হ্যাঁ, হুঁশিয়ারি হলো যারা বছরে 1 মাস রোজা রাখে আর বাকি 11 মাস আল্লাহর হুকুম মানে না, আল্লাহর বিধান মানে না, রাসূলের সুন্নাহ মানে না। আল্লাহ তাআলা তার নবীকে বলেন, নবী, যারা 1 মাস আমার হুকুম মানার পরে ইসলাম থেকে বের হয়ে গেছে, দিন থেকে বের হয়ে গেছে, এই সমস্ত মানুষদেরকে আমি আল্লাহ হাসরের ময়দানে কুকুরের মতো দাঁড় করায়া রাখবো। দেখবেন চৈত্র মাসে কুকুরগুলো শুধু জিহ্বা বের করে, জিহ্বা বড় বড় জিহ্বা বের করে হা হা করে, করে কি করে না? হ্যাঁ, দেখবেন কুকুরের মাথায় যদি কোনো বোঝা দেন তাহলে তার মুখ দিয়া জিহ্বা বের হয়, না দিলেও কুকুরের জিহ্বা বের হয়। ঠিক কিনা বলেন? যারা রমজান মাসে 1 মাস রোজা রাখার পরে বাকি 11 মাস আল্লাহর হুকুম মানবে না, আল্লাহ তাআলা হাসরের ময়দানে তাদেরকে কুকুরের অবস্থা করে দিবে। বলেন নাউজুবিল্লাহ।